বলতেছে 2 cos a plus b = 1, মানে এইটার মান কত 1। আবার 2 sin a - b এটার মান কত 1। এখানে দুইটা আলাদা করে না লিখে একসাথে লিখছে আর কি, ঠিক আছে। এবং এ ও বি সূক্ষ্মকোণ, এখন এই সূক্ষ্মকোণ বুঝতে হবে। কেউ বলতে পারবেন সূক্ষ্মকোণ মানে কি? যে কোণের পরিমাপ, যে কোণের, এটা কোণ দিলাম, ঠিক আছে, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি চেয়ে কি ছোট, কিন্তু 0 ডিগ্রি চেয়ে কি বড়, তাই কি বলে? বলেন যে কোণের পরিমাপ 0 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 90 ডিগ্রি চেয়ে কি হবে ছোট হবে, তাকে কি বলবে? তাহলে এখানে এ ও বি সূক্ষ্মকোণ মানে এর মানে কি হবে 90 ডিগ্রি ছোট হবে, 0 ডিগ্রি বড় হবে, এবং বি এর মানটাও 90 ডিগ্রি চেয়ে কি হবে ছোট এবং 0 ডিগ্রি চেয়ে কি হবে বড়। এখান থেকে দেখেন, এখানে বলে দিছে এ মানে আসবে কত, বি মানে কত আসবে। তো দেখেন তো এই রেঞ্জের মধ্যে পড়ছে না, 45 কিন্তু 90 চেয়ে ছোট, 0 ডিগ্রি চেয়ে বড়, ঠিক আছে। আবার 15 90 চেয়ে ছোট, 15 ডিগ্রি চেয়ে কি বড়। বুঝা যাচ্ছে কিছু? বুঝা যাচ্ছে? তার মানে সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণের পরিমাপ 90 ডিগ্রির চেয়ে কম, 0 ডিগ্রি চেয়ে 0 ডিগ্রি চেয়ে কি বেশি, তাই কি বলে সূক্ষ্মকোণ বলে, ঠিক আছে। তো এখন আমাকে এটা কি করতে, প্রমাণ করতে হবে, তাই না? দেখাতে হবে। তো দেওয়া আছে, শুরু করলাম। দেওয়া আছে কি বলেন তো, 2 cos a plus b মান কত 1। দেওয়া আছে কি 2 cos a+ মান কত 1। তাহলে এখান থেকে এখন তো সবসময় এই যে সাইন কস ট্যান কস সেক কোসেকের আগে যে সংখ্যা থাকে সেটাকে পক্ষান্তর করতে হবে। মানে সাইন কস ট্যান কস সেক কোসেক যে ত্রিকোণ অনুপাত গুলা, সেগুলোকে কি করতে হবে, আলাদা করতে হবে। কি করতে হবে? তাহলে এখানে কস রাখি দিলাম, এটা পুরোটা কোণ, পুরোটা কি সাইন কস ট্যান কস সেক কোসেক, এর সাথে যা থাকবে সেটা কিন্তু কোণ, সেটা কি এটা যেভাবে আছে লিখে দিলাম, ঠিক আছে। এখানে 1 আসছিল, এখানে 2টা গুণ ছিল না, এখানে কি যাবে ভাগ হয়ে যাবে, কি যাবে এটা ভাগ হয়ে যাবে। এটা বুঝছি, বুঝছি এটা। এবার আসেন, এখানে কস আছে না, ওই পাশে কস আনতে হবে। এই পাশে সাইন থাকলে ওই পাশে কি আসবে সাইন আসবে। তাহলে এখানে কস আছে, যেভাবে আছে লিখে দিছি। এখানে কি নিয়ে আসবো, কস নিয়ে আসবো, কি নিয়ে আসবো। এবার আমাদের লাগবে চার্ট, কি লাগবে বলেন তো, কস কত ডিগ্রি মান হাফ, কস কত ডিগ্রি মান 60, ও বলতে 30 ডিগ্রি, কস কত ডিগ্রি মান 60 ডিগ্রি মান হচ্ছে কত হাফ, বুঝতে পারছি। তাহলে এই কস একস কি যায় কাটা যায়, তাহলে সুতরাং কি থাকে এ প্লাস মান কত 60 ডিগ্রি। সমীকরণ নম্বর 1। সমীকরণ নম্বর কত? আবার দেখেন, আবার আবার এইটাই যে কোটা এটা মান না, আমি এটা আগে লিখি 2 sin a - b ইজুর কত 1 না, মানে এইটা আগে ছিল এটা পরে ছিল না, আমি আমার সুবিধার্থে এটা আগে লিখছি এটা পরে লিখছি, বুঝছেন কিছু। এবার আসেন, এখানে কি সাইন a - b, এখানে 2 গুণ ছিল না, অবশ্যই কি যাবে ভাগ হয়ে যাবে, কি যাবে, এখানে সাইন আছে অবশ্যই কি আনতে হবে। তাহলে এখানে সাইন আনছি, ওইখানে কি আনতে হবে সাইন আনতে হবে। তাহলে সাইন সাইন কত ডিগ্রি মান হাফ 30 ডিগ্রি মান, বুঝছো এটা। তাই হাফের জায়গায় সাইন 30 ডিগ্রি লেখা যায়, সাইন সাইন কি যায়, সুতরাং a - b মান কত 30 ডিগ্রি। এটা সমীকরণ 1 2 সমীকরণ কত ধরবো 2 ধরবো, ঠিক আছে। সমীকরণ 1 ও 2 যোগ করলে হবে, ঠিক আছে। তাহলে পরে কি লিখবো, তাহলে সমীকরণ 1 যোগ 2 করে পাই। এখানে দেখেন, এখানে যোগ আছে তো, একটা যোগ আছে একটা বিয়োগ আছে না, যখন যোগ মানে কি প্লাস মাইনাস থাকলে যোগ বিয়োগ করলে কি মান বেড়ে যায়, ঠিক আছে। তো সমীকরণ 1 ও 2 কি করে পাই, যোগ করে। সমীকরণ 1 কি আছে বাম পাশে a প্লাস বি, তারপরে প্লাস, বাম পাশে কি আছে a - b, এখানে কত আছে 60 প্লাস কত 30, বুঝছেন কিছু, এতটুকু বুঝছেন। বা a প্লাস বি, এখানে প্লাস আছে না মনে মনে, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, 60 আর 30 কত 90।
এখন এই প্লাস বি মাইনাস বি কি করছে, চলে গেছে। একটা এ কটা হয়েছে, দুইটা এর কত 90, বা এ ইজ ইকুয়াল টু 90 ভাগ কত 2, এমন কত 45 ডিগ্রি। দেখুন তো একটা বার মিলে গেছে না। এখন আপনি চাইলে 1 ও 2 যোগ করছি না, 1 থেকে 2 বিয়োগ করলে আবার বিমান চলে আসবে। ঠিক আছে, তো সমীকরণ বলেন কি লিখবেন? সমীকরণ বড় কোনটা দেখেন তো, বড় 60, বড় কোনটা? তাহলে 1 থেকে মানে বড় থেকে ছোট বিয়োগ করবেন। তাহলে সমীকরণ 1 থেকে বলেন, সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে, ঠিক আছে, বিয়োগ করি। তাহলে 1 কি ছিল, এখানে কি ছিল, এখানে ছিল এ প্লাস বি মাইনাস, এখানে কি ছিল এ মাইনাস বি। ব্রেকেট দিয়ে করবেন, ব্রেকেট দিয়ে করলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকেই না। আমি কিন্তু প্লাস থাকা অবস্থায় ব্রেকেট দিছি, ব্রেকেট দিবেন, ব্রেকেট দিলে অঙ্ক ভুল হবে না। 60 বিয়োগ কত 30, বুঝছে এটা? এবার আসেন, এ প্লাস বি প্লাসে মাইনাসে 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 প্লাস বি, 60 থেকে 30 গেলে কত হয় 30 হয়। বুঝতে পারছে কিনা? বোর্ডে থাকুন তো স্যার, মাইনাসে প্লাসে কাটা যায়, তাহলে এখানে কি থাকে, দুইটা বি থাকে, কত 30 ডিগ্রি, তাই না? তাহলে বি ইজ ইকুয়াল টু 30 ভাগ কত 2, বিমান কত 15, বিমান কত, মিলছে? মিলছে কিনা? তাহলে এই জিনিসটা আপনারা সবাই বুঝছেন কিনা সেটা বলেন। সব বুঝছি না? এখন আমি চাইলে এর মান পাইছি না, এই এর মান আমি যদি আমি এর মানটা চাইলে এই পদ্ধতির মাধ্যমে কি করতে পারি, আমি বিবাহ করতে পারি। এটা তো বুঝছি আমরা। আমি চাইলে এর মানটা সমীকরণ 1 অথবা সমীকরণ 2 এ যে কোনো জায়গায় বসাই দিলে বি এর মান 15 আসবে। এটা শিখে নেন, ঠিক আছে? এটা তো বুঝছেন, আপনি পরীক্ষা এটা করেন, কোনো সমস্যা নেই। ওটা হচ্ছে এক্সট্রা জানার জন্য। এক্সট্রা কি, এক্সট্রা এটা মানে বি এর মান যে 15, আমি 15 মানতে পারি কিনা দেখি। বলেন সমীকরণ 1 এ বসাবেন, সমীকরণ 2 বসাবেন? 1 এ বসাই, 1 এর প্লাস বি আছে, একে কি আছে বি, মানে কি 2 বসালে সমস্যা নেই, আগে প্লাস বিটা বুঝাই। তাহলে এ প্লাস বি না, তাহলে সমীকরণ কি বলেন তো, সমীকরণ 1 এ সমীকরণ কত, সমীকরণ 1 এ এ ইজ ইকুয়াল টু কত, 45 ডিগ্রি বসিয়ে বসিয়ে পাই। খেয়াল করো, এটা আরো ছোট হয়। এর মান কত 45, এর মান কত প্লাস বি প্লাস কত কত 60, তার বি ইজ ইকুয়াল কত 60, 60 না, এই প্লাসটা কি যায় মাইনাস হয়ে যাবে না, বি এর মান কত 15 ডিগ্রি। এটা আরো ছোট হয়ে গেছে না? পনেরো ডিগ্রি আছে। এই যে সমীকরণ 1 এটা, এর মান কত পাইছি আমরা 45 প্লাস বি ইজুর কত 60, 45 প্লাস বি ইজুর কত 60 না, এই 45 প্লাসে আছে, এবার কি যাবে মাইনাসে যাবে না, 60 থেকে 45 কত হয় 15 হয়। দেখেন তো এই 15 মিলে গেছে না। তাহলে আপনি চাইলে এই নিয়মে করতে পারবেন, আপনি চাইলে এই নিয়মে করতে পারবেন। এটা সহজ না আরো, তো একটা করলে হয়ে যাবে। ঠিক আছে, শেষ। বলেন কারো কোন ঝামেলা আছে কিনা?